ওয়েট ভাই, একটু দাঁড়ান। এতদিন আপনাদের সাথে আমি শেয়ার করেছি ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আজকের ভিডিওতে আমি একটু ব্যতিক্রম জিনিস দেখানোর চেষ্টা করব। ইউটিউবে অ্যাকাউন্টে আপনি কিভাবে ব্যাংক সেট আপ করবেন। কি বিষয়টা আপনার কাছে নতুন মনে হচ্ছে না? আপনার কাছে হয়তো নতুন মনে হতে পারে। আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হন, পাশাপাশি যদি নতুনভাবে আপনি ইউটিউবে কাজ করেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হিসেবে কাজ করবে। আর এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের মনিটাইজেশনের পে আউট আর আপনার ইউটিউবের অ্যাডসেন্স এই দুটা জিনিসের মধ্যে আসলে কম্পেয়ার কতটুকু পার্থক্য, কিভাবে আপনি কোন জিনিসটা সহজভাবে আপনি গেস করতে পারবেন, এটা ডিটেলস আলোচনা করব। তাহলে আপনার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, ভিডিওটা মিস করবেন না। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ রিসেন্টলি আপনারা অনেকেই ফেসবুকে ইনকাম কম দেখে আপনারা দৌড়ে চলে আসছেন ইউটিউবে কাজ করার জন্য। তো ইউটিউবে আপনি 3-4 মাস কাজ করলে অনায়াসে আপনার মনিটাইজেশন হয়ে যাবে। দেন তারপরে কিন্তু খুঁজে খুঁজে কারো না কারো ভিডিও আপনার দেখতেই হবে। তো আগে থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার মাথা থেকে অর্ধেক টেনশন কিন্তু কমে যাবে। ওকে, তো এখন আমরা বলি ইউটিউবে ব্যাংক সেটআপ কিভাবে দিব। তো শুরুতে ছোট্ট একটি বিষয় আমি আপনাদের স্মরণ করে দিই। দেখুন, যখন ফেসবুকে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি, সাথে সাথে কিন্তু আমাদের একটা পে আউট তৈরি হয়ে যায়। আর ওই পে আউটে এই অ্যাকাউন্টে পরবর্তীতে আমাদের ট্যাক্স ডকুমেন্ট এবং ব্যাংক সেটআপ করতে হয়। এখন ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম। যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করব, সাথে সাথে আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ ওই ফেসবুকের পে আউট যেরকম তৈরি হয়ে যায়, ইউটিউবে আমাদের এরকম পে আউট তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে কি আপনার পিন ভেরিফিকেশন করা লাগে, আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন করা লাগে। দেন ওগুলো আমি আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি শুধু দেখাবো যে ইউটিউবের জন্য আপনার ব্যাংক সেটআপ কিভাবে করবেন। তো জাস্ট আপনারা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন, যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এর জন্য আমি দুইটা জিনিসকে একসাথে একত্র করে বোঝানোর চেষ্টা করতেছি। তো ধরেন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পে আউট হয়ে গেল, আর ইউটিউবে হচ্ছে আপনার অ্যাডসেন্সটা তৈরি হয়ে গেল। এখন ফেসবুকের একটা নিয়ম আছে যে $25 না হলে এখন কিন্তু আপনারা আর ব্যাংক সেটআপ করতে পারবেন না। আর ইউটিউবে দেখা গেছে $10 পরে বা কিছুদিন ওয়েট করার পর আপনাকে অপশনটা দিয়ে দেয়। দেন আপনি চাইলে যে কোনো সময় কিন্তু এটাকে অ্যাড করতে পারেন। তো স্ক্রিন যেটা দেখতেছেন, এখানে দেখতে পারবেন এই যে এখানে আপনার প্রথমে আপনার ব্যাংকের নাম দিতে হইবে, তারপর হচ্ছে সুইফট কোড দিতে হবে, তারপরে এখান থেকে ব্যাংকের আইডি নাম্বারটা দিতে হবে, অর্থাৎ ব্যাংক যে নাম্বারটা আছে সেটা দিতে হবে। এখন এই জিনিসটা আমরা কোথায় থেকে খুঁজে বের করে এখান থেকে বসাবো, সেই জিনিসটা আপনাদের এখন আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটাকে আমি ছোট করি, একটু ছোট করে দিলাম। এইখানে একটা আপডেট আসছে, আপডেটটা আমি কেটে দিই। আচ্ছা, তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আপনার অ্যাডসেন্স যে জিমেল দিয়ে তৈরি করা, অনেকে আছে দেখা গেছে যে জিমেল দিয়ে তৈরি করছে ইউটিউব চ্যানেল, সেই জিমেলটা দিয়ে আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে। এগুলো আবার ট্রান্সফার করা যায় ফেসবুক পেজের মতো, অ্যাডমিন যেভাবে ট্রান্সফার করে এরকম। আচ্ছা, তো আমরা ডিরেক্টলি ভাবে ওই জিমেলটা লগ ইন দেওয়ার পর গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আমাদের চলে আসবে গুগল অ্যাডসেন্স, ইউটিউবের ভাষায় যেটা আমরা পে আউট নামে চিনি। ওকে, তো এটার মধ্যে গিয়ে কিন্তু আমাদের সেটআপটা দিতে হবে। এখান থেকে সাইন ইন করুন লেখা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ডিরেক্টলি ভাবে আমাদের নিয়ে আসবে হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্সে, অর্থাৎ ফেসবুকের ভাষা যেটা আমরা পে আউট বলে থাকি। এখানে দেখতে পারবেন ডলার দেখাচ্ছে। $100 না হলে তো আমি এখান থেকে তুলতে পারবো না। তো আমার আগে থেকেই কি করা লাগবে, এখানে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা লাগবে। তো এইখানে আপনাদের একটা জিনিস বোঝাই আমি, এখানে দেখতে পারেন পেমেন্ট সেকশন। পেমেন্ট সেকশনে আসলাম। এখানে ফেসবুকে যে পে আউট আমরা করি, সাথে সাথে তো আমাদের দেখা যাচ্ছে ট্যাক্স আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন আর হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা হয়ে যায়। তবে এইখানে একটু ব্যতিক্রম। এখানে হচ্ছে আপনি যখন আবেদন করবেন, ধরেন আপনার অ্যাকাউন্টে $10 মতো হয়ে গেলে, দেন এরপর ওরা আপনাকে আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। আমি এখান থেকে যদি সরি এখানে না, এই যে ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করি, তখন এখান থেকে আমার তথ্য, অর্থাৎ আমার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। পরবর্তীতে আমি যে একটা লেটার পাবো, অর্থাৎ গুগল থেকে যে আমার একটা লেটার দিবে, সেটা আমাকে এখান থেকে কনফার্ম করতে হবে। তাহলে দুইটা যেহেতু ভেরিফাই হয়ে গেল, এরপর আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে নিব। দেন এটা কিন্তু ভেরিফিকেশন ছাড়া আপনি পেমেন্ট পাবেন না। এই যে এখান থেকে পেমেন্টস ইনফো, আপনি ডিরেক্টলি ভাবে চলে আসতে পারেন। এই অপশনটাতে আসার পর একটু নিচের দিকে আসবেন, এখানে একটু সমস্যা দেখা দিয়েছে মেবি, আমি এখান থেকে রিলোড করি। আপনাদের সমস্যা দেখা দিলে রিলোড দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার পেমেন্ট সেকশনটা চলে আসছে। আচ্ছা, এই যে দেখেন আগে কিন্তু আসে না, এখন চলে আসলো। তো এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। এই যে এইখানে এসে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। অর্থাৎ ফেসবুকে যে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করি, ইউটিউবে অ্যাডসেন্সের মধ্যে আমাদের এখানে এসে অ্যাড করতে হবে। এই যে পেমেন্ট ইনফোতে এসে
এরপর এখান থেকে প্রথমে যে অপশনটা আছে আপনি এটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা পেমেন্ট সেকশনে ক্লিক করার পর অ্যাড এ নিউ, এই যে প্রথম অপশনটা সেটাতে ক্লিক করে দেব। এখন আপনার সামনে ঠিক এইরকম একটা ফর্ম আসবে। দেখুন, এই ফর্মটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউবের জন্য সঠিকভাবে ব্যাংক সেটআপটা করতে পারবেন। এখানে দেখতে পারবেন প্রথমে লেখা আছে অপশনাল, এটা বাদ, এটা আমাদের দিতে হবে না। তারপর এখানে হচ্ছে ব্যাংকের নামটা আমি দিয়ে দিলাম, অর্থাৎ যে নামে যার নামে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা খোলা। তারপর এখানে লেখা আছে ব্যাংক নেম। এখন আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টটা দিতে চাচ্ছেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তো এই জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রোমে। আসার পর এই ওয়েবসাইটটাতে আপনারা চলে আসবেন, লেখা আছে banksbd.org। এটা আসার পর আমি যদি একটু হোমে ক্লিক করি, তো এখানে দেখতে পারবেন এই যে অনেকগুলো ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, প্রাইম ব্যাংক, এইচএসবিসি, তারপরে এখান থেকে আপনার ব্র্যাক ব্যাংক, এখান থেকে ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। আপনি যে ব্যাংকটা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের উপর ক্লিক করবেন। যেহেতু আমি ইসলামী ব্যাংক অ্যাড করবো, এটার উপর ক্লিক করলাম। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর এখান থেকে রেজিস্ট্রেশন নেম, রেজিস্টার্ড নেম আর কি, এটা দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকে এখন দেখতে পারবেন শেষে আপনার পিএলসি লেখা আছে, তো এটা সহ দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এই অপশনটাতে চলে আসলাম। এখান থেকে ব্যাংকের নামটা দিয়ে দিলাম। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে দিবেন, তাহলে আপনার ভুল হবে না। ওকে, এখন এইখান থেকে দেখাচ্ছে সুইপ কোড। এই সুইপ কোড আমরা সেম জায়গা থেকে নিয়ে আসবো। এইখান থেকে যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, আপনারা দেখতে পারবেন এখানে সুইপ কোড পাবো। এই যে সুইপ কোড দেওয়া রয়েছে, এই হচ্ছে সুইপ কোড। এছাড়াও আপনি চাইলে ইসলামী ব্যাংকের সুইপ কোড গুগলে লিখে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন। আমি এখান থেকে সুইপ কোডটাও বসিয়ে দিলাম। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে এখান থেকে সুইপ কোড আমি বসিয়ে দিলাম। এখন এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনারা দিয়ে দিবেন। এই যে এখান থেকে যে নাম্বারটা দিবেন সেটা আবার রিটাইপ করে এখান থেকে দিয়ে দিতে হবে, যাতে আমাদের ভুল না হয়। ওকে, দেন তারপরে এখান থেকে আমাদের কি দিতে হবে, এই যে সেভে দিতে হবে। তো আমি এটা পূরণ করে আমি আপনাদের সেভ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। দেখতে পারবেন লোড নিচ্ছে, আর লোড নেওয়ার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। আর এভাবেই আমরা আমাদের ইউটিউবের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নেব। কিভাবে বুঝবেন, এই যেখানে দেখতে পারবেন লেখা আছে যে ব্যাংকটা আমরা লিখলাম সে ব্যাংক, এখান থেকে জাস্ট যে ব্যক্তির নামে অ্যাড করা হয়েছে সেইটা নাম এখানে, এবং 4 ডিজিটের নাম্বারটা এখান থেকে দেখাবে। তো চাইলে কিন্তু আমি এটা রিমুভ করতে পারবো যে কোনো সময়, নতুন একটা কিন্তু এখান থেকে আমি অ্যাড করতে পারবো। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো সময় এখানে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। তো যে প্রসেসটাতে আপনাদের আমি দেখালাম, তো এইভাবে আপনারা করে নেবেন। যদিও আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, কারণ আমি চাচ্ছিলাম যে দুইটা জিনিস যাতে আপনারা একসাথে বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইউটিউবের ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ কিভাবে দিতে হয়। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।